ভাই তাড়াতাড়ি করেন ভাই, দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। চলে আসছে, তাড়াতাড়ি চলে আইছে, চলে আইছে। এই চল চল। হ্যাঁ ভাই, চলেন চলেন। আরে গাড়ির আবার কি হলো? না, কি শুরু হলো বুঝলাম না তো। না, কি হয়েছে ভাই? অনেক সময় ধরেই দেখছি গাড়ি স্টার্ট হচ্ছে না, একটু নিচে নেমে দেখেন, কোনো সমস্যা হলো নাকি? হ্যাঁ ভাই ঠিক বলেছেন, দাঁড়ান দেখছি। এই গাড়িটার যে আবার অসময় কি হইলো? হ্যাঁ, এটা আবার কি? আল্লাহ, এই গাড়ির সাইলেন্সারের ভিতরে কাগজ রেখেছে কিটা? এ কি কাগজ নাকি অন্য কিছু? দেখি তো। আরে আল্লাহ, এ তো টাকা, সর্বনাশ। এ তো সব বড় বড় নোট, কিন্তু টাকা রাখিয়ে গেল কিটা? এ কি? এটা তো মনে হচ্ছে সিটি। আমি জানি আপনার মা অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য ছোট ভাই হিসেবে আপনাকে এই টাকাগুলো দিলাম। আমাকে খুঁজে পাবেন না, শুধু আমার জন্য মন ভরে দোয়া করবেন। না, এই চাকরি বাকরি মনে হয় আমার কপালে নেই। এই ওই দেখ, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাড়ি রেখে আমি এই ঘুষ দিয়ে চাকরি করতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। হ্যালো, আসসালামু আলাইকুম মা। হ্যাঁ হ্যাঁ, তুমি টেনশন করো না, চাকরি আমার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি খুব তাড়াতাড়ি টাকা পাঠাই দেবো না। আচ্ছা, রাখলাম। হাই রে দুনিয়া, এই এতগুলো সার্টিফিকেট আমি এখন কি করব? এই আমাদের গ্রামের মুজাহিদ ভাই না? হ্যাঁ, তাই তো দেখছি। ও তো অনেক মেধাবী, তা ওর এই অবস্থা হলো কিভাবে? ভাই, এখনকার যুগে মেধার কোনো দাম নেই। দেখে খুব খারাপ লাগলো। ভাই, আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আল্লাহ, যে আমার এই বিপদে সাহায্য করলো, আল্লাহ তুমি তাকে ভালো রেখো। ভাই, আমার কিন্তু মনের ভিতর খুবই ভালো লাগছে। আরে এটাই তো তাকওয়ার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজ করে কারো যদি অন্তরে প্রশান্তি লাগে তাহলে সেই ব্যক্তি হলো তাকওয়াবান।